ওম জননীম শারদাং দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে ত্রয়শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। শ্রী মায়ের চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আমাদের যে ধারাবাহিক আলোচনা পূজনীয় স্বামী জ্যোতিষ্বরানন্দজি মহারাজের লিখিত ধ্যান ও আধ্যাত্মিক জীবন থেকে আজকে তার দ্বিতীয় পর্ব। যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা হবে তার নাম অধ্যাত্ম পিপাসা, ঈশ্বরের দুর্লভ আশীর্বাদ। স্পিরিচুয়াল অ্যাসপিরেশন ইজ এ রেয়ার ব্লেসিংস। এটি নিয়ে আলোচনা করব। অর্থাৎ ভগবানের প্রতি মন হওয়া বা যার হয়েছে সে ভাগ্যবান। হওয়াটা যেমন সোজা কথা নয়, যার হয়েছে সেও কিন্তু ভাগ্যবান। তো কি বলছেন মহারাজ এই বিষয়ে আমরা আলোচনা করে দেখি। এই জন্য মহারাজ বলছেন ধর্মক্ষেত্রেও এক ধরনের আভিজাত্য আছে। কেন ধর্মক্ষেত্রে ও বললেন? এই আভিজাত্যটা আমরা সাধারণত লৌকিক এবং ব্যবহারিক জীবনে যে ঐশ্বর্য, টাকা কড়ি, মান সম্ভ্রম এইগুলোর ক্ষেত্রে ব্যবহার করে থাকি বা আছি বলে ভাবি। মহারাজ বললেন যে ধর্মক্ষেত্র এক ধরনের আভিজাত্য আছে। কি সেইটি? সকল ধর্মেই উন্নত সাধু সন্ত ও জ্ঞানী সাধকদের নিয়ে একটি শ্রেণী সৃষ্ট হয়। তবে আধ্যাত্মিক অভিজাতগণ সাধারণ সংসারী অভিজাত বর্গের মতো না হয়ে সর্বদা তাঁদের উপলব্ধ সম্পদ অন্যের সঙ্গে ভাগ করে নিতে আগ্রহী। তাহলে কেন তাদের সঙ্গে এক নয় সংসারী লোকের সাথে? কেন তারা তাদের ঐশ্বর্যগুলো নিজের মধ্যে, নিজ পরিবারের মধ্যে, ফ্যামিলির মধ্যে, বংশের মধ্যে আত্মসাৎ করে রাখে। কিন্তু সাধু মহাপুরুষদের ক্ষেত্রে যেমন কবিতায় আছে, সাধুর ঐশ্বর্য শুধু অপরের তরে, ঠিক তেমনিভাবে সে যেটি লাভ করেছে সেইটি নিজে না উপভোগ করে সকলের সঙ্গে বিলিয়ে দিতে চান। তাই পার্থক্য। এরা যা কিছু উপভোগ করেন তা অন্যদের মধ্যে বিলিয়ে দিয়েই বেশ আনন্দ পান। তাহলে বিলিয়ে দিয়ে কষ্ট নয়, তাতে আনন্দ। কিন্তু দুঃখের কথা এই যে, তাহলে আনন্দ যদি পান তাহলে দুঃখটা কি? মহারাজ বলছেন কিন্তু দুঃখের কথা এই যে অতি অল্প সংখ্যক ব্যক্তি আধ্যাত্মিক জীবনের পরম সম্পদ লাভ করতে প্রয়াসী হয়ে থাকেন। ঠিক যে স্পিরিচুয়াল পারসন, অর্থাৎ নিজে কিছু লাভ করবে এবং অপরেরকে বিলিয়ে দেবে বা বিতরণ করবে, তার সংখ্যা খুবই কম। এটি মনে হয় দুঃখ করছেন। অধিকাংশ মানুষ আধ্যাত্মিক মসনদের মধ্যে নিহিত নিবিড় আনন্দ লাভ করা অপেক্ষা এই জগতের পঙ্কিল আবর্তের খোঁয়ারে গড়াগড়ি দিতে বেশি ইচ্ছুক। আধ্যাত্মিক জীবনের আনন্দ কেমন গীতাতে বলা হয়েছে, অগ্রে বিষমমিব পরিণামে অমৃতবৎ। সাত্ত্বিক সুখ কিরকম হয়? অগ্রে বিষম ইব মনে প্রথমে একটু তেতো লাগবে, খারাপ লাগে, বিষের মতো মনে হয়, কষ্টকর, কিন্তু পরিণামে অ্যাট দ্য এন্ড ইট বিকামস নেক্টার। পরিণামে অমৃত, সেই সাত্ত্বিক সুখ। আধ্যাত্মিক সুখ কিন্তু গীতার বর্ণিত সাত্ত্বিক সুখেরই মতো। তো ওই জন্য প্রথম অবস্থায় কষ্ট থাকে বলে সাধারণ মানুষ মনের যে ইন্দ্রিয় সুখ ভোগ করার ক্ষমতা, এইটির দিকে বেশি লালায়িত হয়, আকৃষ্ট হয় বা এর মধ্যে ঘুরপাক খেতে ভালোবাসে অর্ডিনারি পিপুল, নট স্পিরিচুয়াল পারসন। এইটি মহারাজ বললেন। তারপর বলছেন তুমি একটি ঘোড়াকে জলের কাছে নিয়ে যেতে পারো, কিন্তু ও যদি জল পান করতে না চায় তবে তুমি ওকে পান করাতে পারবে না। খুব সহজ কথা, সিম্পল কথা। আধ্যাত্মিক মার্গে কতজন অগ্রসর হচ্ছেন তা দেখতে তোমাকে এদিক ওদিক তাকাতে হবে না। তাহলে কোথায় পাবে দেখতে? তুমি যদি উচ্চতর আদর্শের ডাক শুনে থাকো তবে তোমার তাতে সাড়া দেওয়া এবং তার জন্য সকল শর্ত পালন করা উচিত। অন্যেরা যদি সেই ডাকে সাড়া না দেয় তবে তাতে তোমার কিছু করার থাকতে পারে না। দুই পথের এই বিভাজন আধ্যাত্মিক জীবনে অবসম্ভাবী। এইটি মহারাজ বললেন যে ঘোড়াটিকে জলের কাছে নিয়ে যেতে পারো, সে যদি পান না করে জল তাহলে তোমার কিছু করার নেই। অন্যকে তুমি সাহায্য করার প্রেরণা দিতে পারো, কিন্তু তার যদি ইচ্ছে না থাকে ভালো হওয়ার বা সেটিকে গ্রহণ করার, তাহলে তোমার বিশেষ কিছু করার নেই।
যে বিভাজন আছে, একটা নিজস্ব প্রেরণা বা নিজস্ব ইচ্ছে আদর্শ দিকে এগিয়ে যাওয়ার জন্য, আর একটা অপরকে অনুপ্রাণিত করা, দুটো ফারাক আছে। শঙ্করাচার্য বলেছেন, মনুষ্য জন্ম, মুমুক্ষুত্ব ও মহাপুরুষ দিগের সংস্রব জগতে তিনটি দুর্লভ, একমাত্র ঈশ্বরের কৃপাতে তা লাভ হতে পারে। তার একটি বিখ্যাত গ্রন্থ আছে বিবেক চূড়ামণি, সেই গ্রন্থের 3 নম্বর শ্লোকে এই কথাটি বর্ণিত আছে। মূল শ্লোকটা হচ্ছে, দুর্লভং ত্রয়ম এবৈতৎ দেবানুগ্রহ হেতুকম মনুষ্যত্ব মুমুক্ষুত্ব মহাপুরুষ সংশয়। এই জগতে তিনটি দুর্লভ, সহজে যেটা পাওয়া যায় না। মনুষ্যত্ব মানে মনুষ্য জন্ম, মুমুক্ষুত্ব মানে মুক্তির ইচ্ছা, আর 3 নম্বর হচ্ছে মহাপুরুষ সংশয়, ভালো মানুষের সংস্পর্শে আসা। যার এটি আসতে হবে বা এসেছে, বুঝতে হবে তার উপরে ঈশ্বরের কৃপা আছে। অবশ্য এই তিনটি সুযোগই যে যথেষ্ট তা নয়, এগুলির সাহায্যে লাভবান হওয়ার আগ্রহ থাকা চাই এবং আধ্যাত্মিক জীবনের জন্য সবকিছু ত্যাগ করতে আমাদের প্রবল ইচ্ছা শক্তিও চাই। এটি মহারাজ জুড়ে দিলেন তার সাথে। জীবনের চরম লক্ষ্যে উপনীত হবার জন্য যে কোনো কৃচ্ছ সাধনার ও যে কোনো মূল্য দেবার মতো মানসিক প্রস্তুতি থাকা চাই। অর্থাৎ শ্রেয় জিনিসকে লাভ করবার জন্য যদি কিছু প্রিয় ত্যাগ করতে হয়, তার জন্য যেন আমরা রেডি থাকি। এটাকে পরম সৌভাগ্য বলে ধরে নিতে হবে যে কারণে হোক উচ্চতর ও শাশ্বত বস্তুর প্রতি স্বাভাবিক আকর্ষণ আমাদের মনের মধ্যে রয়েছে। এই যে আমরা সুখ চাই, সুখের অন্বেষণ করি, আনন্দ চাই প্রত্যেকেই, কিন্তু যাকে আমরা ধরি সুখ কিংবা আনন্দ পাবো বলে, খানিকক্ষণের মধ্যে সেইটি শেষ হয়ে যায়। ওই জন্য সুখের ইচ্ছে বা আনন্দ পাওয়ার ইচ্ছা আমাদের পূর্ণ হয় না। কিন্তু আশ্চর্য এই যে জাগতিক কোনো বস্তুর মধ্যে এই ফুলফিল বা পরিপূর্ণতা আসবে না যখন আমরা সেই বস্তুকে লাভ করব, অর্থাৎ নিজের স্বরূপকে জানতে পারবো, যাকে আমরা আত্মজ্ঞান লাভ, মুক্তি ইত্যাদি নামে অভিহিত করি। সেইগুলো যখন লাভ করতে পারবো, তখন আমরা পরিপূর্ণ আনন্দে আন্ডিল হয়ে যাব। তার কোনো শেষ নেই, অনন্ত সেই আনন্দ, তার অশেষ, তার শেষ নেই। কিন্তু সেইটি যখন পাচ্ছি না, সেই তখন তার আগে জাগতিক সুখ, নয়ন প্রীতিকর, কানে শুনতে ভালো লাগবে, নরনারীর দেহ সৌষ্ঠব, ভগবানের সৃষ্টি বিভিন্ন জীব জগৎ, কাজ, এইগুলোর প্রতি আমরা আকৃষ্ট হই। খারাপের কিছু নয়, কিন্তু এটা ন্যাচারাল টেন্ডেন্সির মতো হয়ে যাচ্ছে। কিন্তু আমাদেরকে উন্নতর দিকে যেতে হবে। কি করে যাব? মহারাজ বলছেন, ওই ধরনের শাশ্বত বস্তুর দিকে যাবার যে আকর্ষণ, এটাও আমাদের মধ্যে রয়েছে। এটি লক্ষ্য রাখতে হবে, ওই উচ্চতর আদর্শের পথে অবসন্ন না হয়ে আমরা যেন ক্রমশ দৃঢ়তার সঙ্গে অগ্রসর হয়ে লক্ষ্যে উপনীত হই। হাতের কাছে সহজে পাওয়া যায় না বলে আমরা একটু দমে যাই এই ধরনের আধ্যাত্মিক অনুশীলনের ক্ষেত্রে। মহারাজ বলছে, তুমি অবসন্ন না হয়ে ক্রমশ দৃঢ়তার সঙ্গে অগ্রসর হবে, লেগে থাকো। আমাদের আধ্যাত্মিক জীবনের উৎসাহ বজায় রাখতে হবে, কিন্তু প্রায় আমাদের শৈথিল্য এসে থাকে। তাই দেখা যায় কিছুদিন আধ্যাত্মিক জীবন যাপন করার পর অধিকাংশ মানুষের আধ্যাত্মিক জীবনের অগ্রগতির প্রয়াস থেমে যায়। তাদের মন এত চঞ্চল ও বহির্মুখী যে তারা দীর্ঘকাল আধ্যাত্মিক জীবনের উৎসাহ ও তীব্রতা ধরে রাখতে পারে না এবং আধ্যাত্মিক অনুশীলন, পাঠ ও সাধনায় অবিচলিত ও দৃঢ়ভাবে চালাতে সক্ষম হয় না। যে স্পিরিচুয়াল প্র্যাকটিসেসগুলো আছে, যেগুলোকে আমরা আধ্যাত্মিক অনুশীলন বলছি, সেইগুলো দীর্ঘকাল চালিয়ে থাকতে পারে না। কারণ কি হচ্ছে? কারণ আমাদের সত্যিকারের ব্যাকুলতা বা ওই যে আদর্শগুলো আমি জীবনে চাইছি বা পালন করব, তার আগ্রহের অভাব, যে কারণে আমাদের শৈথিল্য বা থেমে থাকার ভাবটা চলে আসছে। কাজেই আমাদের সতর্ক থাকতে হবে।
আধ্যাত্মিক জীবনের পক্ষে প্রয়োজন এক অদম্য মানসিকতা। অতিশয় স্থৈর্য ও দৃঢ়তার মাধ্যমেই সকল প্রকার উন্নতি সম্ভব। কিছুতে নিস্তেজ বা নমনীয় মনোভাবাপন্ন হলে আমাদের চলবে না। ওয়ার্ডসওয়ার্থ তার একটি বিখ্যাত কবিতায় বলেছেন, আমাদের জন্ম নিদ্রা ও বৈশ্বরণ বহিত নয়। অন্য একটি গীতি কবিতায় তিনি লিখেছেন, এই জগৎ আমাদের কাছে অতি বিশাল, পরে বা আগে যত পাই তত করি ব্যয়, শেষে সব শক্তি করি অপচয়। আমাদের সবসময় এভাবে সময় নষ্ট করা উচিত নয়। কারা সময় নষ্ট করবে না? যাদের উন্নত জীবন আদর্শের প্রতি তাদের শ্রদ্ধা রয়েছে, বাজে কাজে তারা সময় নষ্ট করে না। লাটু মহারাজ যেমন বলতেন, মনের বাজে খরচ করো না। যাদের শ্রদ্ধা আমরা নেই, হাবিজাবি আড্ডা, হালকা গোছের পত্রপত্রিকা, ইন্টারনেটে সময় কাটানোর মধ্য দিয়ে আমরা সময় অপচয় করি। যেদিন জীবনের প্রতি শ্রদ্ধা আসবে, জীবন আদর্শের প্রতি শ্রদ্ধা আসবে, সেদিন অটোমেটিক্যালি আমরা এই দিকে ঝুঁকে যাব, আর স্বভাবতই ওই দিকে সময় কম পড়ে যাবে, অথবা আমরা সময়ের মূল্য বুঝব। যাই হোক, তো এই যে মহারাজ আজকে যেটা আলোচনা করলেন, অধ্যাত্ম পিপাসা, স্পিরিচুয়াল অ্যাসপিরেশন, এটি ঈশ্বরের দুর্লভ আশীর্বাদ। যদি ভগবানের প্রতি টান হয়ে থাকে, সাত্ত্বিক সুখের প্রতি তার টান হয়ে থাকে, শ্রেয় লাভের প্রতি যদি টান হয়ে থাকে, যেইগুলোকে আমরা কৃচ্ছ সাধন বলি বা তপস্যা বলি, সেইগুলোর মাধ্যমে যেহেতু আমরা শ্রেয় বস্তুকে লাভ করব, তাই তপস্যাগুলোকে কষ্ট না করে বা কষ্ট না ভেবে আনন্দ সাথে গ্রহণ করা এবং সেইগুলো শ্রেয় লাভের উপযোগী বলে তাকে শ্রদ্ধার সহিত গ্রহণ করা, এইগুলো যখন আমাদের মধ্যে আসবে, তখন বুঝতে হবে যে ভগবান আমাদের প্রতি একটু মুখ তুলে চেয়েছেন। তো সেই জন্য নিজের প্রতি শ্রদ্ধা বাড়াতে বাড়াতে আমরা তার দিকে এগিয়ে যাব, সেই শাশ্বত বস্তুর দিকে, যেটা আমাদের জীবনের চরম লক্ষ্য। পূজনীয় মহারাজের চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। তার উপদেশগুলো আমাদের জীবনে কার্যকরী হোক, এই প্রার্থনা জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।